বসেছে যে টিনা এমার্জেন্সিতে বাড়ি এসছে কারণ ওর বাবার ওই যে রটনাটা রটছে, যার জন্য ওর মা একটা ভুল স্টেপ নিয়ে নিয়েছে এবং সেই জন্য এমার্জেন্সিতে বাড়ি এসছে। টিনা ট্রেনে বসে কেন ক্লিয়ার করেনি, টিনা চান করতে করতে কেন ক্লিয়ার করেনি, টিনা ব্রাশ করতে করতে কেন ক্লিয়ার করেনি, সমস্ত জিনিস এর পছন্দ মতো টাইমে ক্লিয়ার করতে হবে। একটা ব্লগার, তার কোনো স্বাধীনতা নেই। টিনাকে যখন অন্য কারোর সঙ্গে জুড়ে দিতে পারলো না, ওর নিজের মানে দর্শকেরাই ওকে মিথ্যাবাদী বলছে, তখন ও শুরু করলো টিনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে। বুঝতে পারছো? দেখো, এই জনরাটাই সত্যি কথা বলেছে খুব কম, হাতে গোনা মানুষ আছে যারা সত্যি কথা বলেছে, এবং সব থেকে বেশি মিথ্যে কথা বলেছে এই মহিলা, এই পরচুলা পড়া মাতাল মহিলা। বুঝতে পারছো? তোমরা ওকে জিজ্ঞেস করো তো, বিয়ের 12 বছর পরে এমন কি হয়েছে, এমন কি হয়েছিল যে ও এক গলা সংসার ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে বাধ্য হয়েছিল। ও কিন্তু সেটা এখনো ক্লিয়ার করেনি। ওর বর কেন ছেনাল বলেছে, ওকে এখনো ক্লিয়ার করেনি। 12 বছর পরে হঠাৎ করে ও শ্বশুর শাশুড়ি ক্যামেরায় মুখ দেখাতে কেন বাধ্য হলো, ক্লিয়ার করেনি। যাই হোক, বিভিন্ন জায়গায় নানা রকম ব্যাপার করে, এই যে টিনা শরীর খারাপ হয়ে বলছে না হাটে যেতে পেরেছে, তখন বলছে না ট্রেনে আসতে আসতে, তখন বললো না ওর যে জিনিসপত্রগুলো সেগুলো অন্য কেউ রিসিভ করেছে। বোঝাই তো যাচ্ছে ছোট ঠাম্মিরা রিসিভ করেছে, দর্শকেরা বুঝে গেছে, কিন্তু এই মূর্খ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বুঝতে পারেনি। কোনো রকম ভাবে প্রমাণ করতে হবে যে টিনার এই এমার্জেন্সি ভিজিট, যেটা ওর মাকে দেখতেও এসছে, সেটা এমনি ওর মার জর্জারি নয়, ওর বাবার রটনার সঙ্গে রিলেটেড কিছু গন্ডগোল করে ফেলেছে, যার জন্য টিনা এমার্জেন্সিতে ছুটতে ছুটতে এসছে এবং দর্শকদের বলছে না। দর্শকদের কোন কথাটা এ বলেছে বলো তো? দর্শকদের ব্লগার ততটুকুই বলবে যতটুকু তার শুট করবে, তাই না? সে এখানে একটা বিজনেস করতে বসেছে, ব্লগ দিয়ে সে রোজগার করতে বসেছে না। লোক ঠকাবে না, ডেফিনেটলি দর্শক ঠকাবে না, দর্শকদের ইমোশনের সঙ্গে খেলবে না, যেটা এ করেছে। শুধু শুধু করে কান্নাকাটি দিয়ে দুপোটা চোখের জল ফেলে দর্শকদের সঙ্গে দর্শকদের ইমোশন নিয়ে খেলেছে এই মহিলা। এই কাজটা করবে না, কিন্তু একটা বিজনেস করতে বসেছে। এখানে যাহাই বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এইভাবে দর্শকরা শপথ নিয়ে জেরা করিয়ে যেরকমভাবে উকিল টুকিলটা করে আদালতে, সেই জিনিসটা করতে হোক। এখানে কিন্তু কেউ আসেনি, না দর্শকরা নিজেরা এসছে না ব্লগার এসছে। যারা পজিটিভ দর্শক তারা ধরেই নিয়েছিল, তারা বুঝতেই পেরেছিল, আমরা বুঝতেই পেরেছিলাম যে টিনা অন্য একটা ফ্রিজ নিয়ে গেছে, কারণ টিনার মা ফ্রিজটা ক্লোজলি দেখাচ্ছিল না এবং বোঝাও যাচ্ছিল যে ওই ছোট ফ্রিজটা নেই ওখানে। বুঝতে পারছো? দ্বিতীয় কথা, টিনা একটা ব্লগার, এত বড় মিথ্যে কথা বলেও সার্ভাইভ করতে পারবে না। ওর জিনিসপত্রগুলো আসছে কারণ ওর জিনিসপত্রগুলো দরকার আছে ওখানে, কতদিনও মেজে শুয়ে থাকবে, ওর জিনিসপত্রগুলো ওখানে দরকার আছে। বুঝতে পারছো? এমার্জেন্সিতে টিকিট কাটার ব্যাপারটা ছোট ঠাম্মির বাড়িতে যেদিন শাড়ি দিতে গেছিল, হয়তো সেদিন ঠিক হয়েছে। এবার পুরো ব্যাপারটাই একটা মিথ্যের আবরণ দিয়ে, মিথ্যের চাদর দিয়ে বসে মরে এ টিনাকে এককালে পজিটিভ করে খেয়েছে, সিঁড়ি দিয়ে উঠেছিল, 26 থেকে উঠেই ছিল টিনাকে বেছে বেছে ও। এইবার আবার টিনাকে মিথ্যে কথা বলে নোংরাতে পরিণত করতে এসছে, কারণ টিনা এর মুখে সপাটে মেরেছে লাথি, টিনার এর মুখে ঝামা ঘষে দিয়েছে। বুঝতে পারছো? টিনার মতো শান্ত মেয়ে যে এর মুখে ঝামা ঘষতে আসবে, এটা ভেবে নেয়নি। যা খুশি আছে মুখে বলে দেবে যে টিনা বিয়ে করে চলে এসছে। আজকে বলতে বসেছে ভার্চুয়ালি যে টিনা এমার্জেন্সিতে এসছে কারণ ওর বাবার রটনার সঙ্গে জুড়ে ওর মা কিছু একটা গলত কাজ করে ফেলেছে। চলো ভিডিওতে ঢুকি, বাকিটা তোমরা শোনো। সারা জীবন অন্য মাতাল খুঁজে বেড়ায়, অ্যাকচুয়ালি এর মদ খাওয়াটা ধরা পড়ে গেছে। এর নাটক করে দর্শকদের মিথ্যে কথা বলেছিল জীবনে প্রথমবার মদ খেয়েছি, ফালতু কথা, সেটাও ধরা পড়ে গেছে। তার ধর্মের কল বাতাসে নাড়ে। ফারিয়ার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে এর মানে এর মদ খাওয়া অভ্যেস আছে এবং এর রীতিমতো গিয়ে, ভাবতে পারছো, মানে ঘর সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, স্বামী আছে, কুকুর আছে, সে গিয়ে একটা জায়গায় মানে ওই ফারিয়ার সঙ্গে মদ খেয়েছে, বিচে নাচানাচি করেছে। এ নাকি গৃহবধূ, আমরা সবাই গৃহবধূ। এইরকম উড়নচন ডিগ্রি, এর চেয়ে উশৃঙ্খল মানুষ তোমরা দেখেছো? টিনার 5 বছরে যে বিবাহিত জীবন, সেখানে এরকম কিন্তু কিছু ছিল না। স্বামী ছাড়া কোনোদিন একা একা কোথাও যায়নি। বাপের বাড়িতেও কাজ করতে হবে শাশুড়িকে, সেই জন্য ওর স্বামী একদিন কি একবেলা করে ছাড়তো। কোথাও এরকম করে করে বেড়ায়নি। স্বামীর সঙ্গ না পেয়ে মেয়েটার থেকে এটা ভুল হয়ে গেছিল। বুঝতে পারছো? কিন্তু এই মহিলা বাস্তবিক নোংরা, বুঝতে পারছো? না হলে তোমরা দেখো, একটা বিবাহিত মেয়ে সে কি করে আজকে ঘর সংসার, কুকুর পোষ্য, স্বামী, সবকিছু, শ্বশুর শাশুড়ি সবকিছু ছেড়ে দিয়ে বিচে নাচতে যায়? কোনো বিবাহিত মেয়ের বাড়ি থেকে অ্যালাউ করবে? সে কি ধরনের মহিলা, তার কি ধরনের মানে সিঁদুর পড়ার ছিঁড়ি, কি ধরনের তার চারিত্রিক বৈশিষ্ট্য, কি ধরনের তার চরিত্র। আজকে মাতালি মানে কোমর কষে হাত ধুয়ে নেমেছে টিনার ঠাম্মিকে মাতাল প্রমাণ করার জন্য। অ্যাকচুয়ালি শুধু টিনাকে চিপসের সঙ্গে মদ খাচ্ছে বলে হচ্ছে না, কারণ টিনার ঠাম্মি ওখানে আছে, সুতরাং টিনার ঠাম্মিকেও মাতাল প্রমাণিত করতে হবে। মানে ভাগ্যিস টিনার ঠাম্মি একটা বয়স হয়েছে, নাহলে কোনো জায়গায় গিয়ে টিনার ঠাম্মিকে বসিয়ে হয়ে দিয়ে আসতো। অথচ এর পেছনে বাঁশ ঢুকলে তোমরা পয়সা দাও, এর পেছনে আবার বাঁশ ঢুকবে। এই বাক স্বাধীনতার চিড়ি মারিয়ার পেছনে যেভাবে লেগেছে, মারিয়া ছাড়বে না। এবং আমার একান্ত অনুরোধ, টিনা আজকের ভিডিওটা তুমি ওর ভিডিও দেখো না, যদি আমার ভিডিও দেখে থাকো বা কানাঘুষো কারোর থেকে শুনে থাকো, তোমার কিন্তু অ্যাকশন নেওয়া উচিত, তোমার অ্যাকশন নেওয়া উচিত।
মানহানির মামলা করা উচিত। কারণ তোমরা একটা জিনিস দেখো, বেচারাম কোন জায়গায় বলেছিল টিনার ঠাকুমা মদ খায়, তো বেচারামকে তো প্রমাণ দিতে হবে টিনার ঠাকুমা কি বেচারামের সঙ্গে একসঙ্গে বসে চুল্লু খেয়েছে, কোত্থেকে বলছে ও। এবার বেচারাম টিনার মানে এর যুক্তি মা বাহেন একসঙ্গে করে দিয়েছে। দেখো, বেচারাম বলেছে টিনার ঠাকুমা মদ খায়, বেচারামের থেকে আমরা এটা শুনেছি। বেচারাম এর সম্বন্ধেও কিন্তু অনেক কিছু বলেছিল, একে নোটিশও দিয়েছিল। তারপর সাঁটগাট করে সেই নোটিশটা আর এগোয়নি। দ্বিতীয় কথা, বেচারাম পয়সা খরচ করবে না, ওটা ওই পাতানোর কথায়, পাতানো দিদির কথায় একে নোটিশটা মেরেছিল, কিন্তু ও পয়সা খরচ করবে না, এই তোমরা সবাই জানো। আচ্ছা, বেচারাম বলেছে টিনার ঠাম্মি মদ খায়, এইবার টিনা তার ঠাম্মিকে নিয়ে কোথায় গেছে এবং বাজারে থলে এনে কোথাও একটা ব্লার করে দিয়েছে। সুতরাং প্রমাণ হয়ে গেল টিনা ওইখানে মদের বোতল লিখে ব্লার করে দিয়েছে। ওখানে হোগলা বললেও মিথ্যে কথা বলছে, কারণ ওই ফ্ল্যাটে হোগলার যাতায়াত নেই, শুধুমাত্র ব্লগেই দেখেছে। এবং এই মাতালের মানে ধ্যান জ্ঞান হচ্ছে মদের বোতল। সুতরাং টিনা ওটা ব্লার করে দিয়েছে, মানে ওখানে মদের বোতল আছে। টিনা এবং টিনার ঠাম্মি দুজনেই মাতাল, এইটা হচ্ছে সত্য। এবং এর জন্য বলছে বলবো কি বাক স্বাধীনতা আটকে দিচ্ছে তোমার বাঁশ দিয়ে। তো এইরকম কথা বললে বাক স্বাধীনতা লোকে আটকাবে না? প্রথমে আমার মাথা গরম হয়েছিল, তারপর মাথাটাকে ঠান্ডা করে ভাবলাম কন্টেন্ট হিসেবে ডিল করি না। তোমরা একটা জিনিস দেখো, এ যত এই ধরনের কথা বলছে ততই অধপাতে যাচ্ছে। কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এর কিন্তু আর যৌক্তিকতা থাকছে না। বুঝতে পারছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে 2 + 2 4 করে কথা বলবে। যেমন টিনার ফ্রিজটা দেখে অনেকে বলছিল সেখানে কথাটা যুক্তি আছে, তারা ওই রকম দেখেছে, টিনা বলেছে, তারপরে ফ্রিজটাকে দেখেছে, সেই জন্য বলছে, সে ঠিক আছে। প্লাস কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাত ধুয়ে পড়ে আছে টিনার পেছনে। একজন নোংরা মেয়ে ছেলে, এই নোংরাটার ভিডিও তো নোংরা মেয়ে ছেলেরাই দেখে, একটা নোংরা মেয়ে ছেলে বলছে ঠিক বলেছো, সাবাস, টিনাকে শায়েস্তা করতে তুমিই পারবে। টিনা শায়েস্তা করার মতো এমন কি কাজ করেছে? টিনা যদি একটা সেক্স চ্যাট কারোর সাথে করেও থাকে, তার শাস্তি 2 বছর ধরে পেয়েছে। শুধু তাই না, সেই অপরাধটা সে তার হাজব্যান্ডের সঙ্গে করেছে, তার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে করেছে। এই দর্শকটা কি পেছনে বাস ঢুকিয়েছে একটি মেয়ের বিরুদ্ধে, কি পরিমাণ গ্রাজ, মানে কি ওর স্বামীও হয়তো বেচারামের মতোই, ওকে কিচ্ছু দেয় না, ওইভাবেই ওকে ট্রিট করে। এবার টিনা মুক্তি পেয়েছেও সহ্য করতে পারছে না। আজকে বলছে টিনার ঠাম্মি মদ খায়, কারণ কি টিনা ওই জায়গাটা ব্লার করে দিয়েছে। ব্লার করে দেয়া মানেই প্রমাণিত হলো যে ওরা মদ খাচ্ছে। ওরা একজন বয়স্ক মহিলা ওখানে বসে আছে, মদের নেশা থাকে। এই যে এতদিন ওরা বাড়িতে এসে আছে, তারপরে এই যে এত আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়ালো, সবার পেছনে কি বগলে এই মাতালির মতো পয়েন্ট নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, কার বাড়িতে কোন সিঁদুর পরা গৃহবধূকে একটা মেয়ের সাথে নাচতে ছেড়ে দেয় তার স্বামী? তার মানে স্বামীর এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেটা তো এর স্বামী বলেই দিয়েছিল, দেখ তুই যা পারিস করবি, যা তুই ফ্ল্যাটে যা, কঞ্চুলে যা, যা পারিস কর, আমার কুকুরের জন্য মন খারাপ করে, তোর জন্য করে না। মানে একে শুধুমাত্র ভিউয়ার্স দেখিয়ে রোজগার করে নিয়ে আয়, এই শর্তে রেখেছে। কারণ বাড়িতে জল গরম হয় না, বুঝতে পারছো, সেই শর্তে রাখা আছে। ভাবতে পারছো, বাড়ির লোকেরা যদি সামান্য ভ্যালু দিত, তা বাড়ির বউ ভাবতো, তাহলে এটা অ্যালাউই করতো না। কোন বাড়ির বউকে লোকে অ্যালাউ করে? কে তার স্ত্রীকে অ্যালাউ করে ভিউয়ার্স দিয়ে, গল্প দিয়ে, পিরিয়ডসের গল্প দিয়ে তোমার ওই পয়সা কামা? কে অ্যালাউ করে বিচে গিয়ে নেচে আয়? আজকে মারিয়ার একটা ভিডিও দেখছি, মারিয়া যেখানেই ঝুঁকে ঝাঁট দিচ্ছে বা পেছন ফিরছে আর কি, ব্লগ করে দিচ্ছে। কারণ মারিয়া শুধু ব্লগার নয়, কন্ট্রোভার্সি মাঝে মাঝে দেয়, কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ব্লগ তুলতে চায়। বুঝতে পারছো, প্রচন্ড মানে ধুরন্ধর একটি মেয়ে। সেই জন্য ও জানে কোন কোন জায়গায় কন্ট্রোভার্সি আসতে পারে, যার জন্য খারাপভাবে কন্ট্রোভার্সি আসার জায়গাগুলো কিন্তু ব্লার করে দিচ্ছে। কিন্তু এই মহিলা ইচ্ছে করে ও শুকনো পেছনটা এগিয়ে দিচ্ছিল ভিডিওর দিকে। এর সম্বন্ধে যে যা বলে সব ঠিক করে, এবং মানে ব্যাপারটা হচ্ছে যে কর্মফল। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, টিনাকে প্রেগনেন্ট ছিল 3 বার। টিনার বাবাকে, টিনার মাকে যা তা বলেছিল। আজকে একটা লাইভে শুনতে পেলাম যে তার হাজব্যান্ডকে মাতাল, অসভ্য, তারপরে আরো কি ভিকিরি, এইসব বলা হচ্ছে। শুনছে তো কথাগুলো শুনছে। দেখছো কর্মফল, এরও হবে, এরও হবে, এরও হবে। ওই মানে আমি কোনোদিন কারোর খারাপ চাইনি এবং এখানেও চাইছি না, মাতা রানীর দিন আসছে চাইছি না, কিন্তু এই সমস্ত কথা শুনলে না প্রচন্ড টক্সিক মেয়ে ছেলে, প্রচন্ড টক্সিক মেয়ে ছেলে। তোমরা এই ভিডিও দেখো না, আমি এর ভিডিও দেখে তোমাদের বলবো ব্যাপারটা। প্রমাণ হয়ে গেছে, কারণ ওই যে ব্লার করে দিয়েছে, ওইখানে নিখান মদের বোতল আছে। বললেন এবার পরই দেখছে আমার পেছনে বাঁশ ঢোকাবার জায়গাটা করে দিলাম না তো, সঙ্গে সঙ্গে বলছে ন্যাপকিন হতে পারে, স্যানিটারি ন্যাপকিন। তবে এখন অনেকে ওপেন মাইন্ডেড হয়ে গেছে। তার মানে কি বলা হচ্ছে যে টিনা ন্যাপকিন আনেনি। এখন অনেকে পিরিয়ডসের কথাটা যেহেতু আমি বলেছি, আমি উলঙ্গ মেয়ে ছেলে বলে পৃথিবী শুদ্ধ সবাই নির্লজ্জ, মানে শরম হায়া বিহীন, সেইটা প্রমাণ করতে বসে গেছে। যাই হোক, প্রমাণ হয়ে গেছে টিনা মিথ্যেবাদী। ও সব খেয়ালি পোলাওতে কি দেখে আর কি বলে তাতে কাটিয়ে এসে যায়। খুব ভালো হচ্ছে এইভাবে কন্ট্রোভার্সি করছে। টিনা ওর মুখে ঝামা ঘষে দিয়েছে, এবং এই সব কথা বললে মাঝে মাঝে ওর জ্বালা উঠে, যেমন আজও জ্বালা উঠেছে। টিনা দর্শকদের ক্লিয়ার করেছে, সেটা এ বলছে জ্বালা উঠেছে। তারপরে কথাতেই বলছে ও এমার্জেন্সি কারণে এসছে, এমার্জেন্সিটা তো আমাদের ক্লিয়ার করেনি। তার মানে এর মাথার গন্ডগোল দেখা যাচ্ছে, এর ভার্চুয়ালি মাথার গন্ডগোল দেখা যাচ্ছে। একদিকে বলছে এমার্জেন্সি কেসটা ও ক্লিয়ার করেনি, এমার্জেন্সি রিজনটা ও ক্লিয়ার করেনি, ঠাম্মিকে নিয়ে কেন এলো। আবার একদিকে বলছে কিছু বললেই ও জ্বালা ওঠে। ক্লিয়ার করাটা যদি জ্বালা ওঠা হয়, তাহলে তুই চাসটা কি? টিনা চুপ করে থাকলে বলছে ক্লিয়ার করেনি, আর মানে
যখন ক্লিয়ার করছে তখন বলছে তার জ্বালা উঠেছে। এ টিনাকে বিয়ে করে এসছে হয়তো বলে এরকম একটা ফালতু ভিডিও করেছিল, যেখানে সে টিনার ব্লগটা দেখেইনি। এমন ভাবে ভিডিও করে যেন ও হচ্ছে মানে কেজরিওয়ালের ডান হাত ছিল। অথচ এ দিল্লির সম্বন্ধে জ্ঞানটা শোনো, এখান থেকে গেছে গিয়ে একটা পিজিতে গুঁজে গেছে, গুঁজে গিয়ে লোকের পিন্ডি চটকেছে। দিল্লির জানে না, ওই পিজি থেকে ওই যেখানে বমি করতে গেছিল সেইখানে আবার ফিরে এসছে। বুঝতে পারছো? আমি যখন একে নিয়ে পজিটিভ ভিডিও করতাম তখন অনেকেই বলতো সৌমি তুমি একে চেনো না, তুমি এর সাথ দিও না, প্রচন্ড নোংরা। তখন টিনার সপক্ষে বলতো, তো বুঝতে পারিনি। বুঝতে পারছো? মানে নোংরারাই তো ভালো ভেদ ধরতে পারে। আচ্ছা, এমার্জেন্সিতে কেন এসছে সেটা টিনা বলেনি, সুতরাং টিনা মিথ্যাবাদী। এর বর একে ছিনাল কেন বলেছিলে কিন্তু বলেনি, তাহলে এও মিথ্যাবাদী বলে? এও মিথ্যাবাদী না, এও মিথ্যাবাদী। যার বরই তাকে ছিনাল বলে তার আর কিসের ক্যারেক্টার? বাইরের লোকের কি দরকার? যার স্বামীতে তাকে ছিনাল বলে, এত তো স্বামী স্ত্রী দেখছি আমরা নিজেরাও স্বামী স্ত্রী, আমরা যারা দর্শক আছি তারা সবাই স্বামী স্ত্রী এখানে বেশিরভাগ। কারণ বিলো 18 বা স্টুডেন্ট আমার তো মনে হয় না যে কেউ ভিডিও দেখে, মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখে। তাদের একটা অন্য জগৎ আছে, তাদের নিজেকে তৈরি করতে হবে। বুঝতে পারছো তো? বিয়ে না হওয়া কোনো মেয়ে এখানে ভিডিও দেখে, মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখে আমি মনে করি না। তো যাই হোক, এখানে আমরা সবাই স্বামী স্ত্রী আছি। তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এই ছিনাল কথাটা ইউজ হয় কি? না, ইউজ হয় না। তো এর হচ্ছে এইটাই চরিত্র। এ নিজে কেন ওকে ছিনাল বলেছিল এখনো ক্লিয়ার করেনি, অথচ টিনা এমার্জেন্সিতে কেন এসছে ওকে বলতে হবে। এমার্জেন্সিতে এসছে কেন সেটা কিন্তু টিনা বলেছে, ও মাকে দেখতে এসছে। টিনার মা অত্যন্ত নির্লজ্জ। কেন? ছেলের ক্ষমতা ছিল না মাকে সুস্থ করে তোলার? আরে একটা মা সে তো বুঝতে পারে ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়ে, এখানে পয়সার ক্ষেত্রে ব্যাপারটা তো নয়। টিনার মার যখন জ্বর উঠেছিল তখন তো ওই ছেলে নিয়ে গেছিল, ছেলের বউই নিয়ে গেছিল। কিন্তু এটা মা মেয়েদের বলে মায়ের বন্ধু। একটা মেয়ে যেভাবে মায়ের সেবা করবে, ছেলের বউ হিসেবে একমাত্র টিনাকে দেখেছিলাম তার শাশুড়ির সেবা করতে করোনার সময়। একটা মায়ের দুটো সন্তান, তার কষ্ট হয়েছে, সে মেয়েকে ডেকে এনেছে। অত দূর থেকে কেন ডেকে আনলো? কি নির্লজ্জ বেহায়া! বোঝো, একটা মা তার কষ্টের সময় যদি সন্তানকে ডেকে থাকে সেটাই তাতে হচ্ছে নির্লজ্জ বেহায়া। এবার কিছু বললে তোমরা বলবে বলছো, মানে বললেই বলবে বলছো। আমরা মা তো আমরা বুঝতে পারি, সন্তান দুটো কেন 5টা হলেও সন্তানকে ডাকতে হয়, প্রত্যেকটা সন্তানকে পাশে লাগে। বুঝতে পারছো? সন্তানকে রেখেছে কেন? ছেলের ক্ষমতা ছিল না সুস্থ করে তোলা? খুব ভালো হচ্ছে, ধর্মের কল বাতাসে নোটে। এ যত এরম অযৌক্তিক ভিডিও করছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তত পাতে দেওয়ার যোগ্য বলে মনে হচ্ছে না দর্শকদের। কারণ তোমরা দেখো না, মায়ের শরীর খারাপ করেছে, ছেলের ক্ষমতা ছিল না সুস্থ করে তোলা, মেয়েকে কেন ডাকবে? আরে সে মেয়ে তাই ডাকবে? সবাই তো মেয়ের সংসার ভাঙলে গিয়ে আম করে ডিম পেতে পারে না, এবার আম করে ডিম খাচ্ছে সেটা দেখাচ্ছে। তার মানে কাকে কে ভালোবাসে সেটা বুঝতে পারছো? তোমার আমার মা যদি কোনো বাজেভাবে, ধরো কোনো একটা পরিস্থিতি এমন হয়ে গেছে, বাজেভাবে কিছু একটা খেতে বাধ্য হচ্ছে, আমরা সেটা ভিডিও করে দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো পুরোটাই অযৌক্তিক একটা ফালতু বকবক এবং হিংসের বহিঃপ্রকাশ। প্রচন্ড হিংসে যে এই টিনাকে লোকে ভালোবেসে পেছন কেটে ফেলছে। এই টিনাকে তার স্বামীও এতদিন মানে বলে বাগিয়ে খেয়েছে, অথচ এর দিকে কেউ ফিরেও তাকায় না। এবং এ যা নিজের বিশ্ব দোগলা চরিত্র দিয়ে দিয়েছে, আজকে তোমার কন্ট্রোভার্সির জন্য বলো, কেরিয়ারের জন্য বলো, কোনোভাবে সংস্পর্শে কেউ আসবে না। কারণ জানে যদি ফোন করে কেউ হাঁচে, সেই হাঁচিটা ক্যাপচার করে নিয়ে কল রেকর্ড ছেড়ে দেবে। কারোর কাছে এর বিশ্বাসযোগ্যতা নেই, এ প্রচণ্ড অপদার্থ, এর কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতা নেই। টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করছে তার কোনো রকম যুক্তি হয় না। ঠিক মনে হচ্ছে মানে মাতালেরাই এরম বকে, মাতাল এবং আরো কিছু খেয়েছে কিনা ভগবান জানে। কারণ এরকম গাঁজাখোরেরা বলে, গাঁজা খাবার পর ওই গল্প টল্পগুলো শোনো না, যে রাস্তার বিক্রি নিজেকে সম্রাট আকবর মনে করে, ঠিক এইরকম কথা। একটি মা অসুস্থ হয়েছে, কেন ছেলে সারিয়ে তুলতে পারতো না, মেয়েকে অত দূর থেকে ডাকতে হলো। অ্যাকচুয়ালি টিনার পাশে সবাই আবার দাঁড়াচ্ছে, বুঝতে পারছো? বৌদি দাদা মিলিয়ে, আজকে মিলি তো একটা ব্লগ দিয়েছে, এর একদম ফাটছে, এর চতুর্দিকটা খালি, এর চারপাশে কেউ নেই। এর স্বামী পোষ্যটার জন্য বিরহ ফিল করে, এর জন্য করে না। ওপেনলি আজকে এসে বলে দিচ্ছে, বলবে না কেন? সেই স্বামীকেও বলে দিয়েছে আমার ভরণ পোষণ করার তার ক্ষমতা নেই। তাই সেই স্বামীকে এ কিভাবে নগ্ন করেছে দেখো, বলে দিয়েছে তার পয়সা জল গরম হয় না, মানে আমার ভরণ পোষণ করার ক্ষমতা নেই তার। একটা স্বামীর এর থেকে হওয়ার অপমান কিছু আছে? এবং সেই স্বামীটিও এর আগেও স্বামী স্ত্রীর ঝগড়া বেঁচতে এসেছিল গত বছরে, সেই বড় মার কাছে গেল গিয়ে একটা, তখন আমি দেখতাম তো ব্লগ, তখন একে সাপোর্ট করে ভিডিও করতাম, আমারও মানে লোক চিনতে পারিনি। তো যাই হোক,
সেই সময় ওর স্বামী বলছে রিকনসিলিয়েশন যে ভিডিওটা, যেটা মানে স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং সে বরবলা বারবার করছে, একটি লাইন মনে আছে যে আমি একটা জায়গায় স্বাবলম্বী নই, মানে এই জায়গাটায় রোজগারের জায়গায় ও স্বাবলম্বী নয়, ওই জন্য একে খোল্লা ছেড়ে দিয়েছে, যা খুশি বল আর পেছনে বাস খা, বল আর পেছনে বাস খা। আজকে এই মদ খাওয়ার ব্যাপারটা কিন্তু ও ম্যানেজ করেছে। কিভাবে করেছে? ন্যাপকিনও হতে পারে, তারপর বলছে ন্যাপকিন হবে না, এই কথাটা উচ্চারণ করেনি, কায়দা করে বলছে আজকাল তো ন্যাপকিন নিয়ে সবাই খুব ওপেন মাইন্ডেড হয়েছে, তা ন্যাপকিন নিয়ে সবাই যখন ওপেন মাইন্ডেড তাহলে ন্যাপকিনটা ব্লার করবে কেন? তাহলে আমি যেটা আগে বলেছি ওইটাই, আগের দিন চিপস টিনা ওই মদের সাথে খাবে, এখন টিনার ঠাম্মিও মদের সাথেই খাবে, বুঝতে পারছো? মানে বলার পরই বলছে ওটা স্যানিটারি ন্যাপকিনও হতে পারে। টিনার মা টিনার দাদার বিয়েতে নেচেছিল, ঘটনা এটা নেচেছিল, মেয়েটাকে অন্য একটা বাজে নোংরা লোকের হাতে তুলে দিয়ে। ব্যাপারটা হচ্ছে টিনার মা ওই লোকটা যে অতটা নোংরা সেটা তো বুঝতে পারিনি, আমি বুঝতে পেরেছিলাম, তোমরা বুঝতে পেরেছিলে, আমিও তো ভেবেছিলাম টিনার ভবিষ্যৎ ডিভোর্সটা দিয়ে এইভাবে লেন্দি হবে, ওই লোকটা যে ডিভোর্স কিছুতেই দেবে না। আজকে একটা জিনিস দেখেছো, একটা শর্টসে ছোট্ট করে একটা কারের নাম্বার প্লেট দেখিয়ে দিয়েছে, দিয়ে হিন্ট দিয়েছে এই তোরা বসে যা কন্ট্রোভার্সি করতে, তোরা একে নিয়ে একদম কন্ট্রোভার্সি করছিস না। শর্টসে ইচ্ছে করে দেখিয়ে দিয়েছে, এবং তোমরা যদি দেখতে না পাও বলানো হয়েছে যে ওই নাম্বার প্লেট দুটো এক। কন্ট্রোভার্সি করছি 2 বছর ধরে, এইটুকু বুঝবো না। হাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তোমরা শুনেছ, ওই জ্বর হয়েছিল প্রচন্ড, কদিন ধরে উনি নিজেই বলছেন বাঁ হাতটা তুলতে পারছি না। এবার টিনার মা ওড়নাটা পুরো খুলে এরকম ভাবে দিয়েছে, খুলে এইভাবে পড়েছে, সুতরাং টিনার মা বাঁ হাতটাকে লুকাচ্ছে। এবার ওই হাতের মধ্যে দিয়ে একটু সাদা মতো কি দেখা গেছে, ওটা শাখা হতে পারে না, ওটা ব্যান্ডেজ। কোন দিকে এগোচ্ছে গল্পের গরুটা কোন রাস্তা দিয়ে কোন সিঁড়ি ধরে গাছে উঠছে, এবার বুঝতে পারছো? আচ্ছা, এইখানে টিনারা ঘুগনি খাচ্ছে, ঘুগনি খাবার সময় টিনার দাদা মাকে ডিম এনে দিল, এটাই তো টেক কেয়ার করা, যে মা জ্বর হয়েছে, মা ঘুগনি খাবে না, টক জল দেওয়া আছে প্লাস বাইরের জিনিস মা খাবে না, ডিম সেদ্ধটা খেলে তার শরীরে লাগবে, হার্ড বয়েল হোক হাফ বয়েল বেশি লাগে, কিন্তু বাইরে তো আর হার্ড বয়েল হয় না, মানে খাওয়ানো যায় না হাফ বয়েল, তো বাইরে তো হার্ড বয়েলই তোমার খেতে হবে, শক্ত পুরো ডিম সেদ্ধ এনে দিচ্ছে, এটাই তো টেকিং কেয়ার অফ হিজ মাদার। ছেলে কিন্তু মায়ের জন্য কেয়ারটা করলো, আমরা দেখতে পাচ্ছি, এর জন্য কেউ করে না। তো যাই হোক, এইবার বারবার প্রমাণ করতে চাইছে একটা জিনিস, যে টিনার মায়ের এই যে ওড়নাটা এক তরফে নিয়েছে, এর আগে কখনো সে এইভাবে ওড়না নেয়নি, এইভাবে যে খুলে ওড়নাটা নিয়েছে তার মানে তার একটা জিনিস আছে, ও হাতটাকে ঢাকার চেষ্টা করছে। গল্পটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছো? টিনা, তোমার কিন্তু এইবার অ্যাকশন নেওয়া উচিত, এবং টিনা যে মুডে আছে আমার মনে হচ্ছে ওর পা টেনে ধরার মানুষগুলো অন্তত কিছুক্ষণের মতো রেস্ট নিয়েছে, হয়তো এইবার কোনো অ্যাকশানও নিলেও নিতে পারে, কারণ ওর পরিবারকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে, এইবার ওর একটা অ্যাকশান নেওয়া উচিত। যাই হোক, এইবার কি হলো, টিনার মা টিনার সঙ্গে গেছে, টিনার মায়ের জন্যই টিনা কেনাকাটা করতে গেছে, যদিও আমাদের টিনা দেখায়নি, আমরা কিন্তু দেখলাম টিনা জিন্স কিনেছে। এবার একে কি বলবে, তো আকাশ থেকে মিথ্যে কথা পেরে এনে বলে, এই পুরো ওয়াইটির সব থেকে বড় মিথ্যেবাদী হচ্ছে, বুঝতে পারছো? একে কেন ছিনাল বলেছিল আমরা কেউ জানি না, কিন্তু টিনা কেন এমার্জেন্সিতে এসছে সেটা বলতেই হবে ওকে। টিনা কিন্তু বলেছে মায়ের শরীর খারাপ, মাকে দেখতে এসছে, তার মানে প্রমাণ হলো তো এমার্জেন্সিতে এসছে, মানে এর মাথাটার একটু গন্ডগোল হয়েছে, একটু স্ক্রুটা ঢিলা হয়েছে। সকালে না কোন একটা ভিডিওতে বলছিলিস না যে 15 দিন লাগে দিল্লি থেকে এখানে আসতে, দিল্লি মানে তো তোর ওই পিজি, তুই দিল্লি সম্বন্ধে জানিস কি? ওই বমি করতে কঞ্চুলায় গেছিলিস, সেই জায়গাটা আর পিজি, ওই পিজি থেকে ওই রাস্তাটুকু দিল্লির রাস্তা ছিল, আর কি জানিস দিল্লি সম্বন্ধে? তো যাই হোক, দিল্লি থেকে এখানে আসতে 15 দিন ধরে মাথা একদম ঢুকে যায়, এবং রীতিমতো পড়াশোনা করে ভাবনা চিন্তা করে যেন অ্যাটম বম বানানো হচ্ছে এইরকম একটা হাবভাব করতে হয়। আজকে বলছে এমার্জেন্সিতে এসছে, মায়ের জন্যই এসছে, তার মানে এর কোনো তথ্য, এর কোনো অনুমান, এর কোনো যুক্তি, কোনো কিছু ঠিক আছে? মানে মানুষ নিজে যে 24 ঘন্টা খায় না, তার বকবকানি এইরকম হয়। তো এইখানেই আমরা দেখলাম। আচ্ছা, টিনা এটিএম কার্ড, টিনা যখন বাজার করতে গেছে, ও মা কেন সঙ্গে যাবে? ডাক্তার দেখাতে গেছিল কি? কারণ ওই দিকেই যাচ্ছে, চ্যানেলাইজ করছে তো। এবং একজন বলছে কি একটা টাইটেল, নামটা মনে পড়ছে না, তুমিই পারবে মিনাকে শায়েস্তা করতে। মিনাকে শায়েস্তা করার আছে কি? কেন করবে শায়েস্তা? মিনা কি ক্রাউড ফান্ডিং করেছে, 96,000 টাকা তুলেছে এর মতো? সেটা অফিসিয়াল, আনঅফিসিয়াল কে জানে। তো কারণ এইভাবে টিয়াকে বলেছিল, টিয়ার হাজব্যান্ডও কেসে ধমকে দিয়েছিল। এর কন্ট্রোভার্সি করার ভঙ্গিটা দেখো, যা ব্লগে দেখা যাচ্ছে সেটা তো মানুষ বলবে।
হ্যাঁ সেটা তো বলবে, যেমন দর্শকরা বলছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ফ্রিজটা ওখানে আছে, তাহলে ফ্রিজ নিয়ে যায়নি, সেটা কিন্তু টিনা আজকে পুরো বলে দিল। এ প্রমাণ করতে বসেছে টিনা মিথ্যেবাদী, এর চেয়ে বড় মিথ্যেবাদী আছে? এ বললো আমায় ছিনাল বলেছে তাই দৌড়েছি, বললো দজ্জাল বলেছে তাই দৌড়েছি, মুখরা বলেছে তাই দৌড়েছি, কে বললো টুকটাক করেছে তাই দৌড়েছি, বাচ্চার জন্য ট্রাই করতে গেছি, কত রকম মিথ্যে কথা বললো, তারপর গুটি এখানে বাড়ি চলে এলো। মানে কি, ওর পেছনে অতগুলো বাঁশ বলে ও রোজগারের জায়গাটা বদলাতে চেয়েছিল, ব্লগার হতে গেছিল, কিন্তু সেখানে গিয়ে আজাদি পেয়ে মানে বাধা গরু ছাড়া পেয়েছে। যদিও শ্বশুর শাশুড়িরা ওকে কিছুই বলতো না, কারণ শ্বশুর শাশুড়ি যদি কোনো রকম বাধা থাকতো ও মদ খেতে যেতে পারতো দীঘাতে মদ খেতে একটা গৃহবধূ কি করে যায়, তো কোনো কিছুই ছিল না। তবু ও ফ্ল্যাটে গিয়ে কি কাণ্ড হলো তোমরা পুরোটাই দেখলে, এবং কোনো রকম মেহনত নেই, বসে গড় দিচ্ছি করেছে। ওই করলে তোমার ভিডিও ওঠে? ভিডিওতে তো তোমায় কাজ দেখাতে হবে। এ আবার ফারিয়াকে বলছে, কত বড় নির্লজ্জ বেহায়া। আচ্ছা, টিনাকে ওই মাতালের হাতে মানে ওই হোগলার হাতে তুলে দিয়ে, একটা বাজে লোকের হাতে তুলে দিয়ে আজকে হাত কাটা নাইটি পরে টিনার মা ছেলের বিয়েতে নাচছে। ব্যাপারটা হচ্ছে ওই হোগলাই তো এখন প্রিয় বন্ধু হয়েছে। হোগলাকে চোর বলেছিল বলে এর বড্ড ফেটেছিল, আজকে কিন্তু হোগলাকেও জুতিয়ে দিল। ব্যাপারটা হচ্ছে হোগলাকে টিনার মা মেন নতুন ভবিষ্যৎ ভেবেছিল, ওরা কিন্তু করতে চেয়েছিল। আজকে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, সেখানে বলছে টিনার মা এক জায়গায় নাকি বলেছেন, জলনদীপকে এক জায়গায় বলেছেন যে টিনা চলে গেলে তোমার বাড়ি খালি হয়ে যাবে। যে মা চাইবে তার মেয়ের সংসার ভেঙে যাক, সে কখনো বলে যে আমার মেয়ে চলে গেলে তোমার ঘর সংসার খালি হয়ে যাবে? তার মানে সেই মা চাইছে, তাছাড়া আর কত প্রমাণ দেব? সেই মা চাইছে যে মেয়ের সংসারটা থাক, আর কত প্রমাণ দেব? সালিশি সবাই ক্ষমা চেয়েছে, তারপরে টিনার সঙ্গে 3 দিন থেকেও মা চলে গেছিল, কই টিনাকে তো নিয়ে যায়নি, সংসার ভাঙার হলে তো নিয়ে চলে যেত। তারপরে ওই বাপ নয় মা আর ছেলের কেরামতিতে টিনা বাধ্য হয়ে যখন ওর মাকে মেসেজ করেছে, টিনার মা পাগলের মতো টিনার বাবাকে কল করেছে। টিনার বাবার জ্বর ছিল বলে উনি ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন, বুঝতে পারছো, ফোন তোলেননি। এগুলো সব টিনার কল রেকর্ডে আছে, ওর বাবার কল রেকর্ড ছেড়েছিল, টিনা ব্লগে আছে, গিয়ে দেখো। তো তারপরে কাহিনীটা শোনো, টিনা এটিএম কার্ড বাড়িতে এসছে, অনেকেই বলছে, তো সেটা হতেও পারে। বাড়িয়ে বাকিটা দেখলাম, পুরো ভিডিওতে কিচ্ছু নেই। কোনোভাবে প্রমাণ করতে চাইছে যে টিনার মা হাতে এখানটায় ব্যান্ডেজ আছে, বিভিন্ন জায়গায় স্ক্রিনশট তুলে দিয়েছে, যেখানে ভাত টাত খাচ্ছে, করছে, কিছুই দেখা যাচ্ছে না স্ক্রিনশটে, কিন্তু মিথ্যে কথা বলে প্রমাণ করতে চাইছে যে এই জায়গাটা শাঁখাপলা নেই, মানে এইখানটায় ব্যান্ডেজ আছে। মোদ্দা কথাটা হচ্ছে টিনার বাবার সম্বন্ধে রটনা হচ্ছে, সুতরাং টিনার মা কিছু একটা করেছে, এই জিনিসটা প্রমাণ করতে চাইছে। কিন্তু এর আগে যেহেতু এইরকম উড়ো খবর নিয়ে ভিডিও করে বাঁশ খেয়ে বসে আছে, অলরেডি কেস খেয়েছে, সুতরাং এবারে আর সাহস পাচ্ছে না। এবারে নানা রকম প্রমাণ দিলাম বলে দর্শকদের মাথায় মিথ্যে কথা ঢোকাতে চাইছে, আর বারবার ওই একই জিনিস, টিনাকে ফ্যামিলি ক্যাপচা বেচবার জন্য উদ্বুদ্ধ করছে। আগের দিনও বলছিল আমার বৌদিবাজ, আমার প্রিয় বৌদিবাজের সম্বন্ধে তুই কেন বলছিস চোর? তুই বল, তোর মা টাকা নিয়েছে সেটা তো বললি না। একটা ব্লগার কে কি বলবে না বলবে সেটা তার ব্যাপার, ও তার বরের কথাটা হাট করে বলে দেয়, ও পিরিয়ডসের কথা বলে, ওর বর ওকে ছিনাল বলেছে সেটা বলে, ভিওয়াস ইউজ করে সেটা বলে, প্রত্যেকটা মানুষ তো তার পরিবারের কেচ্ছা বেচতে রাজি নয়। পরিবারের কেচ্ছা বেচে ফ্ল্যাটে গেছিল, তাই তো? প্রথম থেকেই বরের সম্বন্ধে বর বেছে প্রথম থেকেই চ্যানেল তুলেছে, সবাই তো ওর মতো নয়। বারবার বলছে তোর বাবাকে নিয়ে এত রটনা হচ্ছে, যেখানে বলছে রটনা হচ্ছে সেখানেই তো প্রমাণটা এসে যায়। রটনার সম্বন্ধে তুই তো মুখ খুললি না, তুই মিথ্যেবাদী, সেই পুরনো কাসন্দি ঘাঁটতে বসেছে, তুই এই করেছিলিস, তুই ওই করেছিলিস, অথচ ও জিনিসপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে যে আসেনি বা কী করেছে সেগুলো এ নিজেই প্রুফ করেছে, নিজে প্রুফ করে সত্যি কথা বলে ভিউজ খেয়েছে, টাকা খেয়েছে, মানে ভিউজ কামিয়ে টাকা খেয়েছে, টাকা তুলেছে, ভাত খেয়েছে। এখন আবার নেগেটিভ করে মানে নিজের সত্যগুলো নিজেই মিথ্যেতে পরিণত করে ভিউজ কামাতে বসেছে। সম্পূর্ণ মিথ্যেবাদী একটা ক্রিয়েটার। টিনা বলেছে যে দর্শকরা তোমরা বিশ্বাস করলে না, না তোমাকে কেউ বিশ্বাস করবে, তুমি এই করেছো ওই করেছো। তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটার বলে তার বর তাকে ছিনাল বলেছে, কিন্তু কেন বলেছে কারণটা বলে না, কিরে মুখ তো খুললি না, তোর বল ছিনাল বলেছে কেন তোকে? এবং দর্শকরা বলতে এলে প্রত্যেক ব্লগে বলতে বসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তোমরা কেন বলবে। এ দর্শকদের কাছে আবেদন করতে পারে, কিন্তু মারিয়া করলে এর পেছন ফাটে, টিনা করলে এর পেছন ফাটে। তাই এর ফাটা পেছনে নিজেই জুড়ে নেবে। টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে প্রায় 9,000 থেকে 10,000 ভিউ কামিয়েছে। টিনাকে পজিটিভ বলে সত্যি কথা বলে ভিউ কামিয়েছে, এখন মিথ্যে কথা বলে ভিউ কামাতে এসছে। সম্পূর্ণ একটা মিথ্যেবাদী এবং
ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হচ্ছে, বুঝতে পারছো তো? যে লেভেলের সাবস্ক্রাইবারে গেন করেছে, টিনাকে বেছে বেছে, সেই লেভেলের সাবস্ক্রাইবার হোল্ডার একটা ক্রিয়েটার হওয়ারই যোগ্যই নয়। আজকে যেভাবে মিথ্যে কথা বলে ও ভিডিও করছে এবং ভিডিও সাপোর্টে যেভাবে ফালতু কথা বলে চলেছে, টিনা একটা জায়গায় ব্লার করেছে মানে ও আর ওর ঠাম্মি মদ খাচ্ছে, বুঝতে পারছো? মারিয়া যখন ঘর ঝাড় দেয় ও ব্লার করে দেয়, এই কিন্তু ওর পেছনটা দেখিয়ে দেখিয়ে কন্ট্রোভার্সি চেয়েছিল। পুরোটাই তোমরা জানো। ভিডিওটা কেমন লাগলো বলো, আর লেন্থ বাড়াচ্ছি না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্টের ইন্তজার করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।